গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং ফ্রম প্যাংগং লেক। আজ লাদাখ রাইডের আমাদের নবম দিন। আর এই হোমস্টেগুলো দেখছো, এগুলোতেই আমরা ছিলাম, মানে এখনও আছি। সকালে খাওয়া করে বেরাবো। ঠান্ডার জন্য উঠতে দেরি হয়ে গেছে, এখন প্রায় 7:30-8টা বাজে। এই রাস্তা দিয়ে নেমে ওই নিচটাতে এখন যাব। ওই যে নিচে, ওখানে ওই স্কুটার আর বসার চেয়ারগুলো থাকে, ওখানেও যাব। তার আগে চারপাশের ভিডিওটা একটু দেখো, দৃশ্য সকালের প্যাংগং লেকের। চলো এবার নিচের দিকে যাওয়া যাক। ওই ওপর থেকে হাঁটতে হাঁটতে এখন চলে এসছি এই যে নিচে। এই যে এখানেই সেই 3 ইডিয়টস বইয়ের বিখ্যাত শুটিং, সেই হলুদ স্কুটার আর পাছাওয়ালা চেয়ার। নিচটাতে এখন যাব। এখানে ফটো তুলতে সম্ভব? পয়সা তো অবশ্যই নেবে, যেহেতু এখনও কোনো লোক নেই, তাই সব বন্ধ রয়েছে। চলো সামনেটায় যাচ্ছি। ভালো লাগছে, কিন্তু জল এখনো আমার নর্মালি লাগছে। ছবিতে যেরকম নীল জল দেখি, সেরকম কিছু দেখতে পাচ্ছি না। আর এখানেই মনে হয় লোক থাকে, যারা এগুলো মালিক, মানে টাকা নেয়। হ্যাঁ, লোক এখানে থাকে মনে হয়। এই যে দেখে নাও সামনের থেকে, এই সেই স্কুটার। এই যে স্কুটারগুলো, এই যে এই যে পাছাওয়ালা চেয়ার সব। চাইলে এখানে দুজন বসে ছবি তুলতে পারবে, বইতে যেরকম দেখিয়েছিল। তারপরে এখানে ওই যে ড্রামটা আছে, সেই তিনজনের সেই 3টে ড্রাম। এই যে সেই বিখ্যাত স্কুটারটা। আমি তো ভাবতাম পেছনে মনে হয় দেখাচ্ছিল না, গম পেশাই না কি হয়, মেশিন বসানো, সেই স্কুটি। এই যে বাজাজের চেতাক। আর এই তিনজনের সেই প্যাংগংয়ের বিখ্যাত সেই চেয়ার। ও, সিঙ্গেলও আছে। এই দিনটাও দেখা ছিল কপালে, দেখছি, তাও নিজের বাইক নিয়ে। এখানে আমি আমার বাইকই নামিয়ে দেবো পুরো, যখন বাইক নিয়ে এসেছি। আচ্ছা, এখানে ছবি তোলার রেটগুলো দেওয়া আছে। স্কুটারে 50 টাকা করে পার পারসন, আর ড্রেস যদি পরো তাহলে 100 টাকা, আর মিস্টার বামস 40 টাকা পার পারসন। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম প্যাংগং লেক, লাদাখ। আজ লাদাখ রাইডে আমাদের নবম দিন। এখান থেকে আমরা বেরাবো হানলে। কিন্তু যেটা সমস্যা হয়েছে, সমস্যাটা হলো বাইকে আমাদের পেট্রোল খুব কম। আর দাদাকে জিজ্ঞেস করলাম, হোটেলের যে মালিক, উনি বলল এখান থেকে নেক্সট যে পেট্রোল পাম্প সেটা 150 কিলোমিটার দূরে, নিয়মা ভিলেজে। অতটা তো আমাদের গাড়ি যাবেই না। আর যদি ব্ল্যাকে পেট্রোল কোথাও পাই, জিজ্ঞেস করলাম, বললো 60 কিলোমিটার দূরে চুশুলে। 60 কিলোমিটার হয়তো চলে যেতে পারে, কিন্তু এবার ওখানে গিয়ে খুঁজতে হবে পেট্রোল। আর দাম ওখানে অনেক বেশি নেয়, 200 টাকা 250 অবধিও নেয়। আমাদের ভুল হয়েছে, যখন আমরা লে থেকে তো ফুল করে বেরিয়েছি, লে থেকে যখন আমরা প্যাংগং এসেছি, তার মাঝখানে কিন্তু পেট্রোল পাম্প থাকেই, সেগুলোতে আমরা ফুল করিনি, মানে পেট্রোল ভরিনি। ওটাই আমাদের ভুল হয়ে গেছে, আমরা ডিরেক্ট এখানে চলে এসেছি। আমাদের ইচ্ছা ছিল যে নুব্রাতে থাকা, নুব্রাতে হুন্ডার হয়ে ডিস্কিটে আজকে থাকা, হুন্ডার বালিয়ারি দেখে ডিস্কিটে স্টে করা। আর ডিস্কিট থেকে আজকে আসার কথা ছিল প্যাংগংয়ে, কিন্তু ট্রিপ শর্ট করে দিয়েছি, দিন অনেক হয়ে যাচ্ছে, কাজ চালু করতে হবে, তাই ডিরেক্ট চলে এসেছি প্যাংগং লেকে। কিন্তু এখন সমস্যা এটাই, দেখি কি করা যায়। তাই ভাই, যারা আসবে অবশ্যই একটু খোঁজ খবর নিয়ে নেবে। খোঁজ খবর নেবে, এখানে কোনো নেটই চলে না। এই যে এখানেও যা ওয়াইফাই দেয়, রাতে 3-4 ঘন্টা দেয়, যতক্ষণ ওদের জেনারেটারে চলে, কোনো চলে না। এয়ারটেলের সিম নিলাম শ্রীনগর থেকে, কোনো কাজ করছে না। তাহলে এইভাবে হয়? ম্যাপ দেখতে পাচ্ছি না, সবাইকে জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে। তাই পেট্রোলটা অবশ্যই একটু ক্যারি করে নিলেই ভালো। চলো, ওকে, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এনজয় উইথ টি। তো কত ভ্যারাইটি দিয়েছে, পরোটা, আচার আছে, এটা আছে জ্যাম, বাটার আছে, আর এখানে আছে এই যে ব্রেড, রুটি, কেলগস দিয়েছিল, দুধ দিয়েছিল, কফি দিয়েছিল, ওগুলো আমরা ফেরত দিয়ে দিয়েছি। আর খাচ্ছি যে, খাওয়ার জায়গা থেকে ভিউটা দেখো, এই যে খেতে বসছি,
ও সামনেই প্যাংগং লেক। দারুণ দারুণ, মানে খুব আপ্যায়ন, এত কম টাকায় এত খাবারের ভ্যারাইটি, আর যেটা যত খুশি নিতে পারো, কোনো লিমিট নেই, বুফে মতো আনলিমিটেড। চলো ওকে টাটা বাই বাই। দারুণ দারুণ। প্যাংগংয়ের হোমস্টের কালকে রাতের খাবার তো বলেছিলামই, চাল ছিল শুধু ঝরঝরা একদম চালের ভাত, ডাল দারুণ, মটর আলুর তরকারি ছিল, রুটি ছিল, আর দুটো করে ডিমের আন্ডা কারি, মানে ডিমের কারি ছিল। সকালের ব্রেকফাস্টে কত ভ্যারাইটি ছিল দেখো, কেলগস ছিল, দুধ ছিল, কফি ছিল, ওগুলো আমরা খাইনি, দিয়ে দিয়েছি। কেলগস দুধ কফি ফেরত দিয়ে দিয়েছি, আমরা নিয়েছি। তার সাথে মানে ওইটাও আছে, এটাও আছে, পরোটা, পরোটা আচার আছে, বাটার দেওয়া আছে, তরকারিটা নেই, রুটি আছে, রুটি সেকে ভালো করে দিয়েছে, রুটি বাটার দিয়েও খেতে পারবো, আবার দিও জ্যামও আছে, আর এটা যত খুশি, এরকম ব্যাপার নেই যে অল্পই, তোমার যতটা খুশি নাও। 500 টাকায় পার হেডে একদিন থাকা প্লাস খাওয়া দাওয়া, খুবই কম। তবে যদিও এটা অফ সিজন, তাই বলছিল সিজন এটা 1200-1500 টাকা অবধিও যায়। তো অফ সিজন আসলে এটা একটা মজা, খরচগুলো অনেক কম হয়, অনেক কম, অনেক। খাওয়ার অনুমান করলাম আমরা বাইরে যা মানে যেভাবে বিল দিয়েছি খাবারের, কালকে রাতেরই যে খাবারটা দিয়েছিল সেটার থালায় 250 টাকার উপরে হবে। আর খাবার সত্যি বলছি পুরো মনে হচ্ছে বাড়ির খাবার খাচ্ছি। কাল রাত তো মনে হচ্ছিল 8 দিন পর জন্য বাড়িতে বসে ভাত খাচ্ছিলাম না। দারুণ খাবার। তো টাটা বাই বাই প্যাংগং থেকে। আজকে যাব হানলে, সমস্যা পেট্রোলটা নেই, দেখি কী করা যায়। বাই বাই। তো বন্ধুরা এখন আমরা প্যাংগং থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে গাড়িগুলো সব স্টার্ট দিয়ে দিচ্ছি সকালের, না হলে সারা রাত ছিল তো এখানে খুব ঠান্ডা হয়, রাতে তো মাইনাস হয়ে যায়। গাড়িগুলোকে একটু চালু করছি, এবার বেরিয়ে যাবো, আজকে যাবো হানলে। আর ওয়েদার দেখতে পাচ্ছ প্যাংগংয়ে, যার জন্য ভাবছিলাম আর একটু থাকবো, পুরো একদম মেঘলা ওয়েদার। আলোটা না হলে প্যাংগংটা অত সুন্দর লাগে না, মানে আলো পড়লে নাকি জলের রং নীল যেমন দেখি ছবিতে, ওরম কিছু দেখছি না, নর্মালি লাগছে খুব একটা। আর ইচ্ছা আছে ওই নিচটায় যাবো। এই যে সব বেরিয়ে যাচ্ছে রাইডাররা, কেউই থাকছে না। হ্যাঁ আমরাও বেরিয়ে যাবো। হ্যাঁ নিচ্ছি নিচ্ছি, ঠিক আছে। ওই জায়গাটা একটু নামবো, ওখানটা নেমে বাইক নিয়ে ইচ্ছা আছে একটা ছবি তুলবো। টাটা বাই বাই। খুব ঠান্ডা আর তার সাথে মেঘলা, হানলেও এখান থেকে অনেকটা দূরত্ব, প্রায় সারাদিন লেগে যাবে। তো এরপর দেখা হচ্ছে হানলেতে গিয়ে। বাই বাই। প্যাংগং লেক, আমার বাইক আর আমি, ওফ দিল খুশ। কি দিন দেখছি ভাই। এই যে আমার বাইক নিয়ে আমি নিজে এসেছি প্যাংগংয়ে। সবাই যেখানে এইসব স্কুটিতে ছবি তোলার জন্য পাগল হয়ে যায়, সেখানে আমি আমার নিজের বাইকে ছবি তুলেছি। এই যে আমার নিজের বাইক, এই বাইকে প্যাংগংয়ের ভিউ নিচ্ছি। ও ঠান্ডা কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু দারুণ দারুণ। থ্যাংক ইউ বস, আমাকে এই জায়গাটা আনার জন্য, তোকে অনেক থ্যাংক ইউ সোনাটা। বাই বাই। হচ্ছে ভিডিও। হ্যালো, এখন আছি আমি প্যাংগং লেকে। এটা আমার স্বপ্ন ছিল, প্যাংগংয়ের একটু এই যে পাথর আর জল নিয়ে যাবো বাড়ি। এটা আমার শখ, এখানে দু একটা পাথর। ঠান্ডা এবার হাত জমে যাচ্ছে। চলো টাটা টাটা টাটা। বিউটি অফ প্যাংগং, কত বড় প্যাংগং লেক, অনেক অনেক বড়, অনেক। প্যাংগং লেক থেকে আমরা মান মিরাক ভিলেজ পার করে এখন যাচ্ছি। এই যে এই রাস্তা ধরে এসছে, অবস্থা দেখো, রাস্তা ভালো, সব পাহাড়গুলো চূড়ায় হচ্ছে তুষার হয়ে রয়েছে, মানে আবহাওয়া খুব খারাপ, কোনো সূর্যের আলো নেই, মনে হচ্ছে বরফ হবে, মানে তুষারঝড় হওয়ার সম্ভাবনা আছে। সব অবস্থা খুব খারাপ দেখো, পুরো সব পাহাড়গুলো একদম সাদা বরফে ঢাকা, বোঝা যাচ্ছে না, একদম পুরো একদম সাদা বরফে ঢাকা। এসছি ওই দিক দিয়ে, এদিক দিয়ে যাবো হাঁটতে। ওই গাড়িতে বসা ছিল, তো জিজ্ঞেস করলাম, এটা হচ্ছে পাহাড়ি মরুভূমি। ভাই ওয়েদার দেখো, পুরো একদম বৃষ্টি ঝড়ের খারাপ। আমরা আছি চুসুল চেকপোস্টে, এখানে পারমিটটা দেখছে। আর খুব ঘুরপাক খেলাম, প্যাংগং হয়ে মান মিরাক ভিলেজ পার হয়ে এখন এসেছি চুসুল ভিলেজে।
এখানে হয়তো লুজ তেল পাবো, কারণ আমাদের গাড়িতে তেল প্রায় নেই। ক্যামেরাটা ব্লার হয়ে যাচ্ছে। এ হচ্ছে লাদাখের মরুভূমি, ঘনবসতি ত্রিশুল গ্রাম। পারমিটটা দেখবে এখানে, দেখে আগাবো। পেট্রোলের জন্য দাঁড়িয়েছি, পাচ্ছি না কোথাও পেট্রোল। কোন একটা গ্রাম এটা জানি না, এখানে পেট্রোলের গাড়ি এখনই হয়ে যাবে। পেট্রোল মিলে না, একটু পেট্রোল খুঁজছি এখন। সেই ফাঁকে আমি একটু এখানে ছবিটা তুলছি। এবার রোদ উঠেছে, এবার একটু তাও ভালো লাগছে, এতক্ষণ রোদও ছিল না। অবস্থা 60 টাকা করে 9 বোতল পেট্রোল কিনলাম। এই ওনার থেকে 1440 টাকা দিয়েছি। বাবা ভাবছে আমি মানে ঠকাচ্ছি, গুনে যাচ্ছে। একদিন বড় কেউ থাকলে ভালো হয়। এই যে 160 টাকা করে বোতল। এত সুন্দর দৃশ্য। আমরা এখন আগাচ্ছি লোমার দিকে, লোমা হয়ে তারপর হানলে। লোমা এখান থেকে 22 কিলোমিটার দূরে। আর এখানে এই চেকপোস্টে আমাদের আইডি আর পারমিট চেক। লোমার এই জায়গাটা দারুণ দারুণ। ও পাহাড়ের মাঝখানে দেখো হাইওয়েটা গেছে। এটা হচ্ছে লোমা। লোমা এখনো 20 কিলোমিটার দূরে। দিল খুশ হয়ে যাবে ভাই, দিল খুশ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তার এই দিকেরটা মরুভূমি, ব্যারিকেড দেওয়া, বন্য অ্যানিমেলগুলো আছে। এই জায়গাটার ভিউ একবার দেখো জাস্ট। দারুণ দারুণ। এখনো আমরা লোমা সবে ঢুকবো। আর এখানে এগুলো হচ্ছে কি আছে, পাহাড়ি ভেড়াগুলো খাচ্ছে। ওই দিক দিয়ে আসলাম। এখান দিয়ে রাস্তাটা সুন্দর, কিন্তু তার আগে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। বাইকে একটু তেল ভরার জন্য আজকে কতটা ঘুরতে হলো। এই যে পেট্রোল পাম্পটা দেখছো, এটা হচ্ছে নোমা পেট্রোল পাম্প। হানলে যেতে হলে আমাদের যেতে হবে লোমা হয়ে, কিন্তু আমরা 20 কিলোমিটার এদিকে এসে তেলের জন্য তেল ভরলাম। ভরে এখন আবার 20 কিলোমিটার ওই দিকে গিয়ে লোমা হয়ে হানলে যেতে হবে। আর এই রাস্তাটা চলে গেছে লে। তো পাহাড়ি রাস্তায় 20-40 কিলোমিটার মানে অনেক বড় ব্যাপার। ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি রাইড শেষ হয়ে যাবে, 2-3টের মধ্যে গিয়ে বিশ্রাম নেবো, কিন্তু কোনো লাভ নেই। চলো এবার যাওয়া যাক। এখান থেকে 20 কিলোমিটার লোমা, তারপর লোমা হয়ে হানলে। ঘুরে চলে এসছি এখন এইদিকে। এটা হচ্ছে লোমা চেকপোস্ট। এখানে গাড়ির ডিটেলস আর পারমিটটা দেখছে। এখান থেকে হানলে আর 50 কিলোমিটার। আজকের মতো আমাদের গন্তব্য এখানেই শেষ হবে। এই তার চারপাশটা। তবে কি, হ্যাঁ, পারমিট দেখছে আর যে কোনো একটা গাড়ির ডিটেলস দিলেই হয়ে যাচ্ছে। টাটা, বাই বাই বন্ধুরা। এখন আমরা হানলের পথে। হানলে এখান থেকে আর 35 কিলোমিটার বাকি। খুব সুন্দর রাস্তা। প্যাংগং থেকে হানলে পুরো সমানই রাস্তা, আর পুরো পিচের রাস্তা। মাঝখানে হয়তো কিছুটা জায়গা খারাপ, কিন্তু আজকে আমাদের কষ্ট হচ্ছিল। একদম ঠান্ডা, মানে আকাশের ওপরে না, মানে পাহাড়গুলোতে তুষারপাত হওয়ার মতো ছিল অবস্থা। আর একটা অন্ধকার আর ঠান্ডা হাওয়া ছাড়ছিল বিপরীতমুখী, যার জন্য গাড়ি মোটামুটি 50-60-এর উপর উঠছিলই না। পুরো হাওয়াটাই ছিল আমরা যেদিকে যাচ্ছিলাম তার বিপরীতমুখী। তাই খুব কষ্ট হচ্ছিল আমাদের। তবে ঢুকে যাব এখন, আর ঘন্টা খানিকের মধ্যে হানলে ঢুকে যাব। এই যে আমার গাড়ি। চলো, ওকে, টাটা, বাই বাই। চলে এসছি হানলের ওইখানে বাইক রাখা। এই যে বাবা দিয়ে গেছে। হচ্ছে হানলের বিউটি। এবার যাবো ভেতরে। হ্যালো বন্ধুরা, এখন আছি হানলের গেস্ট হাউসে। এখানে যা ঠান্ডা অবস্থা খারাপ হয়ে গেছে। এখনই মনে হয় 2 ডিগ্রি দেখাচ্ছে, আর রাতে তো মাইনাস যায়। ঠান্ডার চোটে আমাদের রাইডিংয়ের আজকে ডে নাম্বার কত আমি নিজে ভুলে গেছি।
8টার মধ্যে দিয়ে দেয় ডিনার। একই সিস্টেম, প্যাংগংয়ে যা ছিল এখানেও তাই, থাকা খাওয়া নিয়ে ওরা ধরে। তো প্যাংগং খুব সস্তা দিলাম, জনপ্রতি আমরা 500 টাকায় 3 জনে 1500, আর এখানে 3 জনে নিল 3000 টাকা। তাও এখানে ডিম রাতে মানে ডিমের কারি দেবে না বললো, কয় ডিম হয় না, ওই ভাত ডাল আলু আর ভাত ডাল রুটি আর সবজি। এখন একটু চা নিলাম, আর এই যে এই দেখো এই মোনাকো বিস্কুট, এটা ওই লে দিয়ে কিনে এনেছিলাম, মোনাকো পার্লেজি আর হচ্ছে ম্যাগি। ম্যাগি তো করা হয়নি, প্ল্যান ছিল, না না প্ল্যান ছিল প্যাংগাংয়ের ধারে ট্রেন খাটাবো আর ম্যাগি করে খাবো। ঠান্ডাতে সব চৌপট, ট্রেন যাক চুলো, সম্ভব ঠান্ডা, যে সময় ঠান্ডা আমি অন্তত সহ্য করতে পারছি না, মানে খুব ঠান্ডা। আর আজকে খুব কষ্টকর রাইডও ছিল, প্যাংগং থেকে হানলে রাস্তা সোজা, মানে একদম মরুভূমির মধ্যে দিয়ে, আর পুরো পিচের রাস্তা, লাদাখের মরুভূমি আর রাস্তা পিচের, কিন্তু উল্টো দিক দিয়ে বিশাল একটা ঠান্ডা ঝড়, এটা ঝড়, এটা হাওয়া বললে হবে না, যার জন্য গাড়ি 50 থেকে 60-এর উপর উঠতে পারছে না, ফিফথ গিয়ারও গাড়ি টানতেই পারছে না, তাই অনেক সময় লেগে গেছে, আর খুব হাত ফাত খারাপ হয়ে গেছিলো। এখন চাটা খাচ্ছি, আর 8টা বাজে দিয়ে দেবে, 8টাতেই দিয়ে দেবে ডিনার। তবে দোকান মানে এই মালিকটা ভালো না হোটেলের, কিরকম যেন একটু ব্যাকা, কথাবার্তা টেরা টেরা। আমরা বললাম মাল কি ঢোকাবো ভেতরে না বাইরে রাখবো, কয় কি প্রথম বলে কিছু হয় নাই, আবার এখন কয় কি কিছু হয়নি, আবার হয়েও যেতে পারে, মানে কেমন টেরা, মানে মুখটা ব্যাকা টাইপের। তো যাই হোক, এইটুকুই শেষ, টাকা পাকা নেই তোর মধ্যে তাহলে। আর আবার দেখি কি খেতে দেয়, সেটাও একটু ভিডিও করবো। টাটা বাই বাই ভাই, হেভি ঠান্ডা।